আমার মনে তখন খুব কষ্ট হয় যখন কেউ আমাকে মেসেজ করে বলে, তোমাকে দেখে তো মনে হয় না তুমি মুসলমান, তোমাকে দেখে মনে হয় খুব ভালো মনের মানুষ। মানে মুসলমান ভালো হয় না, এর মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানুষ ভালো, সরল, সিধের। কিন্তু কি জানেন, এই গদি মিডিয়া হিন্দু মুসলিম সব সময় যদি করে, তাহলে তো মানুষের মনের মধ্যে ঘৃণা জন্মাবেই। তারপর দেখবেন সিনেমা জগতে মুসলমানের না আছে ভালো রোল, না আছে ভালো ক্যারেক্টার, এখানেও হিন্দু মুসলিমের নামে রুটি সেকে খাচ্ছে। আজ গোটা দুনিয়ার কিছু মানুষ ইসলামের পিছনে কেন পড়ে আছে জানেন? ইসলাম বলে জুয়া বন্ধ করো, জুয়া বন্ধ করলে কত বড়লোক মানুষের ক্ষতি হবে জানেন? ইসলাম বলে মদের আড্ডাখানাগুলো বন্ধ করে দাও, বন্ধ করে দিলে সাধারণ মানুষের উপকার তো হবেই, কিন্তু বড়লোকের কোটি কোটি টাকার নোসকান হয়ে যাবে। ইসলামে পর্নোগ্রাফিকে হারাম করেছে, মানুষ এখানেও অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি চালাচ্ছে। যদি বন্ধ হয়ে যায় তাহলে কোটি কোটি টাকার লোকসান হয়ে যাবে। ইসলামে সুদ খাওয়াকে হারাম করেছে, কারণ গরিব আরও গরিব হয়ে যাবে আর বড়লোক আরও বড়লোক হয়ে যাবে। যদি সুদ বন্ধ করে দেওয়া হয় তাহলে বড়লোকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। জুয়া খেলে কতজন বড়লোক হতে পেরেছে, মদ খেয়ে কতজনের ঘর বাড়ি বরবাদ হয়ে গেছে, পর্নোগ্রাফি দেখে কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। গরিব মানুষ সুদ খেয়ে আরও গরিব হয়ে গেছে, আর এগুলো যারা কোটিপতি মানুষ তারাই এসব হ্যান্ডেল করছে। ওরা চায় না যে এগুলো বন্ধ হয়ে যাক, সেই কারণে মুসলমানদের পিছনে পড়ে আছে। আমি যা করি, আমি যা বলি, এগুলো সব আমি ইসলাম থেকে শিখেছি। ইসলাম কি বলে জানেন? অন্যজনের প্রতি দয়া করো। আমার বাড়ির পাশের লোক যদি আমার প্রতি নারাজ হয়ে থাকে, তাহলে আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে থাকে। তোমার মা বাবা যদি তোমার সাথে ঝগড়া করে, তুমি তাকে শব্দটা তানিক বলো না। ইসলাম এটা বলে একটা মানুষ কখনো ভালো হতে পারে না অন্যের ভাবনাটা সে নিজের মতো করে যতক্ষণ না ভাবে। ইসলাম তো বলে গরিব মিসকিনকে খানা খাওয়াও, তাহলে আল্লাহ সব থেকে বেশি খুশি হবে। তবে তাকে তার জাত ধর্ম জিজ্ঞাসা করো না। ইসলামে মেয়েদেরকে এতটা উচ্চ সম্মান দেওয়া হয়েছে যে তারা যদি সামনে চলে আসে, তাদের সামনে নিজের চোখ দুটোকে নিচু করে নাও। আচ্ছা, ইসলামে তো বেশি পানি ফেলাও নিষেধ, তাহলে তারা মানুষের রক্ত কি করে ঝরায়? আসলে কি জানেন, মানুষের মনের ভিতরে কোরআনের মানেটাকে উল্টোভাবে ঢুকিয়ে দিয়েছে, যে যেখানেই কাফের দেখবে সেখানেই মারো। আচ্ছা, কোরআন তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান এসব দেশে আসেনি, এসেছিল তো আরবে। তখন যুদ্ধ হতো, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করত। ওই আয়াতের মধ্যে বলা হতো তাদের সাথে আচার আচরণ কেমন করবে। ওই আয়াতগুলোর ফুল মানে বের করে হিন্দু মুসলিমের নামে রুটি বিক্রি করে খাচ্ছে। আমি তো সবসময় বলি যে মনের মধ্যে ঘৃণা রেখে সঠিক বিচার কখনো করা যায় না। মন থেকে ঘৃণাটা সরিয়ে সত্যটা জানুন। তারা তো কখনো বলে না যে ইসলামের রহমতের কথা কতবার বলা হয়েছে। এই ধরনের লোক পৃথিবীতে আগেও এসেছিল, যারা নিজেদেরকে মহাপুরুষ বলে দাবি করত। তাদেরকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। কেউ অমর হয়ে থাকবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যে জালিমগুলো প্রতিনিয়ত হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে, তাদেরকেও দুনিয়া ছেড়ে যেতে হবে, তাদেরকেও একদিন হিসাব দিতে হবে। যারা অন্যায় করে ইসলামের লেবাস পরে, তারা খারাপ। গোটা ইসলামটা খারাপ নয়।